জাগ্রত পিয়ালা কালী মায়ের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে রয়েছে একাধিক কালী মন্দির। মা কল্যাণেশ্বরী জেলাকে কালীক্ষেত্র বলাই যায়। এখানেই রয়েছে মা পিয়ালা কালী। দুর্গাপুরের বিখ্যাত কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম পিয়ালা কালীবাড়ি। জাতীয় সড়কের একদম পাশেই অবস্থিত এই কালী মন্দির। ৭-এর দশকে প্রথম তৈরি হয় এই মন্দির। দুর্গাপুর সিটি সেন্টারের কাছে অবস্থিত এই পিয়ালা কালী মন্দির বিয়ের জন্য খুব জনপ্রিয়। এই মন্দিরে অনেকেই আসেন বিয়ে করতে। যারা বাড়িতে অমতে বিয়ে করেন তাদের প্রথম পছন্দ পিয়ালা কালীবাড়ি। মা পিয়ালা কালী গাড়ির চালক ও যাত্রীদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন বলে বিশ্বাস ভক্তদের মতে পিয়ালা মা অত্যন্ত জাগ্রত। দূর দূর থেকে ভক্তরা এই কালী মন্দিরে পুজো দিতে আসেন। একদা দুর্গাপুর ছিল শাল মহুয়ার জঙ্গলে ঘেরা জনপদ। প্রতিদিন জিটি রোডে দুর্ঘটনা ঘটত। এখন যেখানে মন্দির অবস্থিত সেখান দিয়ে যাওয়ার সময় প্রায় প্রতি রাতেই ট্রাক চালকরা দেখতে পান লাল পাড় সাদা শাড়ি পরা এক মহিলা রাস্তা পার করছেন। চোখের পলকেই তিনি মিলিয়ে যেতেন। ১৯৭২ সাল নাগাদ দুর্গাপুরে প্রথম মিনি বাস চালু হয়। সেই সময় মিনি বাস চালকদের উদ্যোগে এবং জনৈক পঞ্চানন মিশ্রর চেষ্টায় সিটি সেন্টার এলাকায় হাইওয়ের পাশে পিয়ালা মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়। সেই থেকেই মন্দিরে মা পূজিতা হন। ধীরে ধীরে দুর্ঘটনাও কমতে থাকে। জনশ্রুতি অনুসারে এক দীপান্বিতা কালী পুজোর রাতে মায়ের মূর্তি এনে পুজো করেছিলেন পঞ্চানন মিশ্র। পুজোর পরেই দেবীর মূর্তি তারা বিসর্জন দিয়ে দেন। তারপর রাতে দেবী স্বপ্নাদেশ দেন, বলেন, আমায় বিসর্জন দিয়ে দিলি। ওই রাতেই পঞ্চানন মিশ্র ঘটে দেবীর পুজো আবার আরম্ভ করেন। কিছুদিন ঘটে পুজো করে মায়ের মৃন্ময়ী মূর্তি আনা হয়। এরপর ১৯৯১ সালে বিধাননগরের এক ভক্ত মায়ের স্বপ্নাদেশ পান। সেই ভক্তের উদ্যোগে মায়ের মাটির মূর্তির বদলে শিলামূর্তি স্থাপন করা হয়। শিবের ওপর বিরাজমান কোষ্ঠী পাথরের মা কালী, হাতে থাকে খাড়া, অন্য হাতে দেবী বরাভয় মুদ্রায় আশীর্বাদ করছেন। মন্দিরের সংস্কার করা হয়। পঞ্চানন মিশ্রের প্রতিষ্ঠা করা এই মন্দির আকার আয়তনে বৃদ্ধি পেয়েছে। তৈরি হয়েছে বিশ্বকর্মার মন্দির। মিশ্র পরিবারের উত্তরসূরিরা আজও মন্দিরে পৌরোহিত্য করেন। শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের বাইরে থেকেও বহু ভক্ত মন্দিরে দর্শনে আসেন মনস্কামনা পূরণের জন্য। প্রতি বছরই কালী পুজোর দিন অমাবস্যা তিথিতে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। মন্দিরে বিবাহ, উপনয়ন সহ বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান হয়। গঙ্গাসাগর মেলায় আগত দর্শনার্থীরা মন্দিরে রাত্রি যাপন করেন। একটা সময় জাতীয় সড়কের গা ঘেঁষে মন্দিরটি অবস্থিত ছিল। বর্তমানে নতুন মন্দিরটি জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে নির্মাণ করা হয়েছে। মন্দিরে নিত্য পুজো হয়। সকাল বিকেল ২ বেলা ভক্তদের ভিড় লেগেই থাকে। বিশেষ বিশেষ তিথিতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো দেখা যায়। দীপান্বিতা অমাবস্যায় বাৎসরিক পুজোর পরের দিন অনুষ্ঠিত হয় মায়ের অষ্টমঙ্গলা। সেই দিন বিশেষ ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। প্রতি শনিবার এবং মঙ্গলবার প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।